আর্থিক খাতে কারিগরি সহযোগিতার জন্য বাংলাদেশকে $20 কোটি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAID। এদিকে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর বিষয়ে আলোচনা করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। FM বায়েজিদের রিপোর্টে বিস্তারিত। রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। পরে USAIDর উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর জানান, অন্তর্বর্তী সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $20 কোটি সহায়তা দেয়া হবে। চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে জানান তিনি। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. এদিকে বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, পাচার হওয়া অর্থ ফেরানোর সহযোগিতা নিয়ে আলাপ হয়েছে। পরে আরও বিস্তারিত আলাপ হবে বলে জানান তিনি। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপোর্ট করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ যে কর্মপরিকল্পনা নিয়ে এগোবে যুক্তরাষ্ট্র সেই ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। FM বায়েজিদ, GTV নিউজ, ঢাকা।